আমি সবসময় চেষ্টা করি যেন আমি নিজেকে ছাড়িয়ে আরও বড় জায়গায় যেতে পারি। শামীম পাটোয়ারি যে ম্যাচ ইনিংসটা খেলছে এটা আসলেই ইম্প্যাক্টফুল ইনিংস, কারণ আমাদের ওইখানে রান যেখানে ছিল সেখান থেকে 130 রান করে ফেলছে। তো এটা চ্যালেঞ্জিং স্কোর হয়েছে, বিপিএল এ সুযোগ পায় না, বাট এইখানে তারা অনেক ইম্প্যাক্ট করতে পারতেছে। দুইটা ম্যাচে হয়েছে যে লাস্ট ওভার ব্যাটিং করে ম্যাচ জিতেছে, 25 রান চেস করছে, 1 ওভারে ছিল। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ টুর্নামেন্ট সোফার ইটস এ ট্রিমেন্ডাস টুর্নামেন্ট। লোকাল প্লেয়ারদের জন্য একটা বিগ প্ল্যাটফর্ম, তাদের নিজেকে আর কি এখানে তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম। আমি মনে করবো ইটস এ বিগ ইনিশিয়েটিভ ফর বিসিবি, প্লেয়ারদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে। ডোমেস্টিক টি20 যদিও আমরা খেলতে পারি না, তো এটাতে আসলে খুব হেল্পফুল হয়েছে আমাদের প্লেয়ারদের জন্য। জি অবশ্যই, এটা আসলে এখন বাংলাদেশের একটা ধরতে গেলে পেস বিপ্লব চলছে। ন্যাশনাল টিমের যারা পেস বোলার আছে তারা খুব ভালো করতেছে, ভালো একটা ছন্দে আছে। লাস্ট 2টা টি20তেও পেস বোলার ডোমিনেট করে ম্যাচটা উইন করছে। তো এটা আসলে প্রত্যেকটা ডোমেস্টিক আমরা যারা খেলতেছি, তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং যে নিজেকে যেন আরও ভালোভাবে প্রিপেয়ার করতে পারি, যেন ল্যাকিংসগুলো দূর করে ইন্টারন্যাশনাল মানের জন্য হইতে পারি। তো এটা একটা ভালো মনে করি যে ফাস্ট বোলারদের জন্য। আসলে সবসময় আপনি দেখবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সবসময় স্পোর্টিং উইকেট থাকে। তো এবার যে টুর্নামেন্টটা হচ্ছে সোফার এখন পর্যন্ত আমরা স্পোর্টিং উইকেটই পেয়েছি। ফাস্ট বোলারদের জন্য ভালো জায়গায় বল করতে পারলে বেনিফিট ছিল, স্পিনাররাও ভালো করছে, ব্যাটসম্যানদের জন্য বল আসতেছে। তাই আমি মনে করি এটা ফাস্ট বোলারদের জন্য যত ভালো উইকেটে খেলা হবে এটা চ্যালেঞ্জিং থাকে। আপনার স্কিল কতটা ডেভেলপ করতে পারতেছেন, আপনার একদম পিন পয়েন্ট সব যেন পারফেক্ট হয়, সেই জিনিসটা ডেভেলপ হয়। তো আমি মনে করি স্পোর্টিং উইকেটে খেলা আসলে আমাদের জন্য খুবই হেল্পফুল। ইন্টারন্যাশনালে যে জিনিসটা আর কি প্রবলেম হয় না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসলে টি20 খেলা সবসময় ইম্প্যাক্টফুল পারফরমেন্সগুলাই আপনার কাউন্ট হয়। তো সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচ ন্যাশনাল টিমের যে শামীম পাটোয়ারি যে ম্যাচ ইনিংসটা খেলছে এটা আসলেই ইম্প্যাক্টফুল ইনিংস, কারণ আমাদের ওইখানে রান যেখানে ছিল সেখান থেকে 130 রান করে ফেলছে। তো এটা চ্যালেঞ্জিং স্কোর হয়েছে। এই টুর্নামেন্টেও সোফার দেখতেছি যে যারা ঘরোয়া টুর্নামেন্টে খেলে ওইভাবে দেখা যায় বিপিএল এ সুযোগ পায় না, বাট এইখানে তারা অনেক ইম্প্যাক্ট করতে পারতেছে। দুইটা ম্যাচে হয়েছে যে লাস্ট ওভার ব্যাটিং করে ম্যাচ জিতেছে, 25 রান চেস করছে, 1 ওভারে ছিল। তো এই ইনিংসগুলো আসলে ব্যাটসম্যানদের জন্য আবার দেখা গেল যে দুইটা ম্যাচ হয়েছে যে 10 রান ডিফেন্ড করছে ফাস্ট বোলার। তো ওইখানে ওই জিনিসগুলো থেকে দেখা যায় এগুলো ইম্প্যাক্টফুল ইনিংস, আর বলার হোক ব্যাটসম্যান হোক এজ এ প্লেয়ারের কনফিডেন্স লেভেলটা ওইখান থেকে গ্রো হয়। আলহামদুলিল্লাহ, ড্রিম তো থাকে জাতীয় দলে খেলার, এটা প্রত্যেকটা প্লেয়ার যারা টপ লেভেল এলিট লেভেল খেলতেছে। তো আমার ক্ষেত্রে আলাদা না, আমি সবসময় চেষ্টা করি যেন আমি নিজেকে ছাড়িয়ে আরও বড় জায়গায় যেতে পারি, ওই চেষ্টায় থাকে। আমি মনে করি যে আমি সবসময় প্রস্তুত থাকি, যখন আমার সুযোগ আসবে উপরওয়ালা চাবে তখন আমি ইনশাল্লাহ খেলবো। তো আমি চেষ্টা করে যাচ্ছি যেন ডোমেস্টিক সব জায়গায় ভালো খেলতে পারি, সেটা রেড বল হোক, হোয়াইট বল হোক, টি20 হোক, সব ফর্মেটেই যেন আমি নিজেকে ওইভাবেই প্রমাণ করতে পারি।